ব্যাক টু মাই চ্যানেল সুষমা লাইফস্টাইল। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে রথযাত্রা, সবাইকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা অভিনন্দন জানাই। সবার রথযাত্রা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে একদমই জানাতে ভুলো না। তো এখন আমি বেরিয়ে পড়েছি বালিঘাই যাব বলে, কারণ ওখানে আমি কোনোদিন যাইনি। আর ওখানে বারোয়ারি মেলা বলে একটা বসে, আর সঙ্গে রথও ভালো হয়। তো সেই জন্য আমরা বিকেলবেলা 3টের দিকে বেরিয়ে পড়লাম। আমার সঙ্গে ছিল আমার একটা বান্ধবী। তো এখন আমি টোটোতে উঠে পড়েছি, তারপরে আমি পৌঁছে গেছি বালিঘাইতে। এই যে দেখো, এটা হচ্ছে একটা রাধাকৃষ্ণের মন্দির। তো আমরা ফার্স্ট টাইমই এটা দেখলাম, এর আগে কোনো দিন এই মন্দিরটায় আসিও নি আর দেখিও নি। তো প্রথমে এখানে যখন দেখি প্রচুর লোক, ভিড় হয়ে গেছে। 3টা সাড়ে 3টার দিকে এসেছি, তারপরেও প্রচুর ভিড়। আর সঙ্গে তো রোদ একদম ফ্রি, যেন এত রোদ বলে বোঝাতে পারবো না। আর এখানে দেখো এই যে রথ, 2-3টে রথ এখানে ঠিক হয়েছে, কিন্তু ঠাকুরের দর্শন আমরা পাইনি, অনেক দেরিতে করে পেয়েছি, কিন্তু সেটার আর ভিডিও করা হয়নি। তারপরে আমরা মেলাতে ঢুকে গেলাম। মেলাতে ঢুকে কিছু জিনিস কিনেছিলাম, যেরকম ক্লিপ এইসব কিনেছি, আর তোমাদেরকেও একটু দেখালাম মেলাটা। আর আমার বান্ধবীটার মুখ আমি দেখাতে পারবো না, সে আসবে না ক্যামেরাতে, সেই জন্য। আর এখানে আশেপাশেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এই জায়গাটায় যে এখানে সব ঠাকুর আছে, যেরকম গোপাল ঠাকুর আছে, দুর্গা, কালী, সব ঠাকুর আছে এই জায়গাটায়। আর ঘন্টি টন্টি সব কিছুই পাওয়া যায় এখানে। আর এই যে এই জায়গাটা দেখছো, এখানে হচ্ছে বালিঘাইতে, মানে এখানে অর্কেস্ট্রার অনুষ্ঠান এইসব হয় আর কি। তো আমি এখানেও একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন এই দিকটায় এতটা ভিড় হয়নি, যেহেতু আমরা তাড়াতাড়ি গেছিলাম। শুধু মন্দিরের কাছে ভিড় ছিল, আর সেরকম ভিড় ছিল না। আর মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করেছি অনেক কষ্টের পরে, প্রচুর ভিড় ছিল। তারপরে আমি সেখান থেকে বেরিয়ে এলাম, মানে বালিঘাই থেকে। তারপরে আমরা এগরাতে চলে এসেছি, কারণ আমরা যেহেতু বাড়িতে যাব, সেই জন্য বালিঘাই থেকে বেরিয়ে এসেছি। আর এটা হচ্ছে আমাদের এগরাতে। তো প্রথমে এই মন্দিরটা, মানে এই ঠাকুরটা বেরিয়েছে সবার প্রথমে, তারপরে হরনাগর মন্দিরটাও বেরিয়েছে। তো ওটাতেও প্রচুর ভিড় হয়েছে। আর এখানে সবাই প্রসাদ নিবে বলে কত ভিড় করেছে দেখো, অনেক ভিড় হয়েছে। এই প্রথমবারই আমি ছুটি নিয়েছি, আর এই প্রথমবারই ভালো করে আমার রথযাত্রাটা দেখা হলো। আর তোমাদেরও কীরকম দেখা হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবারে দেখো কত ভিড় আমাদের হরনাগর মন্দিরের রাস্তায়। আর এই যে দেখছো এটা ভিড়, এটা হচ্ছে হট্টনাগর মন্দিরের রথযাত্রা বেরিয়েছে। আর এর দড়িটা টানতে আমাদের পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আর সাইডে ছিল আমাদের রেগড়া থানার কালী মন্দির, তো ওখানেও আমরা গেছি দর্শন করতে। কোনো দিন আমি আজ পর্যন্ত যাইনি কালী মন্দির, যবে থেকে উদ্বোধন হয়েছে থানার। তো এখানে দেখো দুটো মন্দিরে, তোমাদেরকে মানে ঠিক করে বুঝতে পারবে না যে এখানে জগন্নাথের মুখটা কোথায় দেখা যাচ্ছে আর কালী মন্দিরের মুখ কোথায় দেখা যাচ্ছে, মানে দুটো কালার সেম টু সেম হয়ে গেছে, জগন্নাথ ঠাকুরের আর কালী ঠাকুরের। তো এখানে ভিড়টা দেখো, এইখানে হরনাগরের মন্দিরের যে দড়িটা টানার জন্য আমাকে যে কতবার ঠেলে দিয়েছে, মানে বলে বোঝাতে পারবো না। আর এখানে আমরা দুজন মাত্র মেয়ে মানুষ ছিলাম, আর কেউ ছিল না। আর এখানে আমি জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম জগন্নাথ দেবের, সুভদ্রা আর বলরাম দেবের মুখটা দেখিয়ে দিলাম। শুধু এখানে জগন্নাথ দেবেরই মুখ দেখা যাচ্ছে, আর কারুর সেভাবে দেখা যাচ্ছেই না এত ভিড়ে। ভিড়ভাড়টা পেরিয়ে এসে আমি কালী মন্দিরে চলে এসেছি। আর এখানে এসে দেখছি প্রচুর ভিড়, কারণ আজকের দিনে কালী মন্দির খুলেছে, নাহলে সেভাবে কালী মন্দির খোলেন না, আমি যতদূর দেখি স্ট্যান্ডে গেলে। আর এই দেখো কালী ঠাকুরের মুখ, আমিও ফার্স্ট টাইম এটা দেখলাম আমার বাড়ি এগুলো, কিন্তু দেখতেই পাইনি আজ পর্যন্ত। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।